ঘড়ির কাঁটা যেন একটু থেমে যায় এখানে। শতবর্ষ আগের এক অভিজাত ভিলা, যেখানে শিল্প আর সৌন্দর্য মিশে আছে প্রতিটি দেয়াল জুড়ে। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে অবস্থিত গিল্ডেড এজ প্রাসাদটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গোল্ডেন যুগের এই ঐতিহ্যবাহী প্রাসাদ নির্মিত জাদুঘরটি $22 কোটি সংস্কারের পর ফিরেছে আরও সমৃদ্ধ রূপে। সংগ্রহশালার ভেতরে নেই কোনো বাধা বা কৃত্রিম নিরাপত্তা সীমারেখা। শিল্পের খুব কাছাকাছি গিয়ে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে দর্শকদের জন্য। আমরা এখন ফ্রিক কালেকশনের পশ্চিম গ্যালারিতে দাঁড়িয়ে আছি। এটাই সেই প্রাসাদ যেখানে হেনরি ফ্রিক বসবাস করতেন। তবে তিনি শুরু থেকে বাড়িটিকে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রেখেছিলেন। 1935 সাল থেকে এটি একটি পাবলিক মিউজিয়াম হিসেবে কাজ করছে এবং অনেকটা সম্প্রসারণের মধ্য দিয়ে এখন এটি 21শো শতকের মানদণ্ডে পৌঁছেছে। নতুন করে খোলা হয়েছে 218 আসনের অডিটোরিয়াম, যেখানে চলতি মাসেই শুরু হচ্ছে সঙ্গীত উৎসব। জুনে থাকছে ভার্মার্স লাভ লেটার্স নামে একটি বিশেষ প্রদর্শনী, যেখানে তুলে ধরা হবে ডাচ মাস্টারের প্রেম ভাষ্য। শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা আর আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিলনের এক বিশেষ উদাহরণ হিসেবে ফিরে এসেছে ফ্রিক কালেকশন, যা আবারও দর্শকদের জন্য এক অমূল্য সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে। 1935 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া জাদুঘরটি একসময় প্রভাবশালী মার্কিন ব্যবসায়ী ও সংস্কৃতিমনা হেনরি ক্লে ফ্রিকের ব্যক্তিগত বাসভবন ছিল। তবে রাজকীয় এই বাসভবনটি প্রথম থেকেই শুধু পারিবারিক আবাসন নয়, জাদুঘর হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই ডিজাইন করা হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।